আসসালামু আলাইকুম। এখানে দেখেন আমি জেব্রা গুলা যে বিট করাইছি। এখানে হচ্ছে এই যে বড় জেব্রা গুলা, মাদার গুলা, আর বাবা জেব্রা গুলারে এই যে এখানে রাখছি। এখানে মেল গুলা রাখছি। এখানে দেখা যায় একটা ফিমেল আছে বড়, ভালো সাইজের। আর এইখানে রাখছি, দেখেন কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। এখানে হচ্ছে ফিমেল গুলা। তো এইগুলারে আমি দেখা যাইতেছে 15-20 দিন পর পর ব্রিডিং এ বসাই। তো বসেয়া যে বাচ্চাগুলা আমি এই অনেকদিন আসলে ব্রিডিং এ বসাই না। তো এখন নতুন করে চিন্তা করলাম একটু বেশি ব্রিডিং এ বসাই। বসে আমি বাচ্চাগুলা সব এই ট্যাঙ্কে দিয়ে দিছি। এরকম আরেকটা ট্যাঙ্ক আছে, এটার ভিতরে প্রায় 80 থেকে 100 লিটার পানি আড়ে। তো ব্রিডিং করে আমি সাথে সাথে ডিমগুলো এর ভিতরে দিয়ে দিছি। দেখেন মাশাল্লাহ, এই যে বাচ্চাগুলা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। দেখেন আসলে এইগুলা বাচ্চা থেকে শুরু করে বড়গুলো সবগুলাই ধরা অনেক কঠিন। তারপর দেখেন দেখা যায় কিনা, এই যে দেখেন একটা দেখা যায় একটু ক্যামেরাতে। হ্যাঁ, এরকম অসংখ্য বাচ্চা আছে কিন্তু। দেখেন এটা একবার এরকম সেট আপ দিয়ে দিছি। এখানে আর বৃষ্টি পড়লেও সমস্যা হবে না ইনশাল্লাহ। আর রোদও তেমন একটা সমস্যা হবে না, যেহেতু প্লান্ট আছে। প্লান্ট থাকলে আবার রোদ নিয়ে কোনো টেনশন নাই। দেখেন এই যে দেখছেন। তো পরের বার ইনশাল্লাহ ভিডিও পাবেন কিভাবে আমি বিডিং এ বসাইলাম। যদি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়েন কিভাবে বিডিং বসাইছি, কিভাবে আমি এগুলার পরিচর্যা করি। আর এখানে হচ্ছে আপনার মনে করেন যদি আমি খাবারও যদি না দিই 2-4 দিন, তাও আমার এই বাচ্চা আলহামদুলিল্লাহ মারা যাবে না। 2-4 দিন, 1 সপ্তাহ খাবার না দিলেও। শুধু এখানে না, আমার কোনো সেট আপেই সবগুলাতে একই, কারণ হচ্ছে সবগুলা তো প্রাকৃতিক পরিবেশ দেওয়া, যার জন্য তেমন একটা সমস্যা হয় না, এই আর কি। আর দেখেন এই প্লান্ট গুলা কিন্তু দ্রুত বৃদ্ধি পায়, এত দ্রুত ঘন হয়ে গেছে, অস্বাভাবিক মাত্রা। এগুলার কাইটটা ঠিক করে এটার ভিতরে নষ্ট গুলা ফালাই দিব, আর বাকিগুলা দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।